ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস অষ্টম শ্রেণী গণিত 4.3 এর লেকচার নাম্বার 7। আর লেকচার নাম্বার 7 এ আছে আমাদের 37 থেকে 44 নাম্বার প্রশ্ন। পাঠ্য বইয়ের যে প্রশ্নগুলো আছে আমরা প্রশ্নগুলো লিখে রেখেছি। তাহলে 37 থেকে 44, 37 নাম্বার আছে 2x স্কয়ার মাইনাস 9x মাইনাস 35। এই অঙ্কটাকে আমরা কি করব, মিডল ফ্যাক্টরে অঙ্কটা করতে হবে। তাহলে দেখো আমরা মিডল টার্ম কিভাবে করতে পারি। 37-এ 2x স্কয়ার মাইনাস 9x মাইনাস 35, এই 2 35-এর সাথে গুণ করবা। 2 গুণ 35 সমান সমান 35 গুণে 70, আর 5 14 70 মাইনাস 14 থেকে যদি আমি প্লাস 5 করি, দেখো সমান সমান কত থাকে, 9 আর 5 14 মাইনাস 9x থাকে। এইভাবে আমরা ভেঙে নেব। তাহলে 2x স্কয়ার মাইনাস 14x প্লাস 5x মাইনাস 35। তাহলে এখন এখান থেকে 2 কমন নাও, 2x কমন গেলে x থাকে মাইনাস 7 দুগুণে 14, আর এখান থেকে 5 কমন নাও, x 5 7 35। তাহলে x মাইনাস 7 2x প্লাস 5, এইটাই হচ্ছে আমাদের উত্তর। এইটার 37 নাম্বার উত্তর হয়ে গেল। এরপর তোমরা অবশ্যই অ্যান্সারটা আলাদা করে লিখবা, এইভাবে কর্নারে না লিখে ANSWER এভাবে কর্নারে লিখো না, আলাদা করে লিখলে অঙ্কটা একটু সুন্দর হয়, দেখতেও সুন্দর দেখায়। তা 38 নম্বরে আছে 2x স্কয়ার মাইনাস 5xy প্লাস 2y স্কয়ার। তা 2 দুগুণে 4, 5 একে দেখো 2 গুণ 2 করলে 4 হয়, আর 4 একে 4, 4 এর সাথে 1 যোগ করলে কত হয়, 5 হয়। এখন চিহ্নটা যেহেতু -5, এই জন্য এটাও মাইনাস এটাও মাইনাস, তখন এই দুইটা সংখ্যা যোগ করলে মাইনাস হয়। 2x স্কয়ার মাইনাস 4xy মাইনাস xy প্লাস 2y স্কয়ার। তাহলে এখন 2x কমন নাও, x 2 দুগুণে 4, y এখান থেকে মাইনাস y কমন নাও, তাহলে x মাইনাস 2y। তাহলে এখন কি থাকবে, x মাইনাস 2y কমন নিলাম, বাকি থাকে 2x মাইনাস y। এই যে রাশিটা কমন নেওয়ার পরে যা থাকে সেটা একটা রাশি হবে, যা থাকে সেটা কি হবে, একটা রাশি হবে। হ্যাঁ, তো এইভাবে আমাদের এই উৎপাদকে বিশ্লেষণের অঙ্কগুলো করতে হয়। এভাবেই আমাদের উৎপাদকে বিশ্লেষণের অঙ্কগুলো করতে হবে। তাহলে দেখো, প্রথমে যদি এই পাশে কোনো সংখ্যা থাকে সেটা গুণ করে নিতে হবে, 2 দুগুণে 4, ওই সংখ্যাটাকে ভেঙে আমাদের এই মাঝখানেরটা বানাইতে হবে। তাহলে 4 একে 4 মাইনাস 4 মাইনাস 1 যোগ করলে মাইনাস 5 হয়। এইভাবেই হচ্ছে আমরা মিডল টার্মটা করে নেব। তা এরপর আমাদের 39 নাম্বার অঙ্ক। 39 নম্বর অঙ্কটা সূত্রে ফালাইতে হবে, সূত্রে ফালাই দিলে পরে অঙ্কটা হয়ে যাবে। তাহলে দেখো কিভাবে আমরা 39 নাম্বারটা করতে পারি। উনচল্লিশ নম্বর, এক্স স্কোয়ার মাইনাস 8 ইন্টু এক্স মাইনাস ওয়াই এর কিউব। দেখো এটার কিউব 39-এর দ্বারা আমি একটু প্রশ্নটা মিলাই নিই। এক্স কিউব আছে, এটা এ স্কোয়ার না, এটা থাকবে কিউব। তাহলে এক্স কিউব, আমি যদি এই 2x মাইনাস ওয়াই এর কিউব করি তাহলে কি হয়, দেখো 2 এটা 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 মানে হচ্ছে 2 এর কিউব আর x মাইনাস ওয়াই এর কিউব। তাহলে 2 এর কিউব করলে 8 হয়, x মাইনাস ওয়াই এর কিউব হয়। পূর্বের রাশিটা ঠিক থাকে। এখন আমরা এই a কিউব মাইনাস b কিউবের সূত্র বসাবো। এখন আমরা কি করব, a কিউব মাইনাস b কিউবের সূত্র বসাবো। তাহলে দেখো a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab। এ হচ্ছে এটা, বি হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস বি স্কোয়ার। লক্ষ্য করো বি স্কোয়ার মানে এটার স্কোয়ার, তার মানে 2 এর স্কোয়ার করলে 4 হবে। আমরা এটা একসাথে লিখি, নাহলে থার্ড ব্র্যাকেট নিয়ে আসতে হবে, থার্ড ব্র্যাকেট নিয়ে আসা লাগবে। হ্যাঁ, এখন আমরা গুণ করব এক্স মাইনাস 2x, তারপরে প্লাস 2y এক্স স্কোয়ার, এটা দিয়ে গুণ করো 2x স্কোয়ার মাইনাস 2xy, কারণ 2x দিয়ে এটার সাথে গুণ, প্লাস 4
এখন এইটা আবার a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখানে সেকেন্ড ব্র্যাকেট লাগবে কারণ এখানে আমার আবার একটা ফার্স্ট ব্র্যাকেট দেওয়া লাগছে। তাহলে এখন দেখো এখানে কি থাকে, এখানে থাকে x থেকে যদি আমরা -2x বাদ দেই তাহলে কত থাকবে -x, তাহলে প্লাস সংখ্যাটা প্রথমে লিখি আর এই -x দিলাম। এখন দেখো এক্স স্কয়ার প্লাস এখানে এইটা এটা যোগ করলে 3x স্কয়ার লেখো একবারে, এখানে লেখো 3x স্কয়ার মাইনাস 2xy প্লাস 4x স্কয়ার মাইনাস 8xy প্লাস 4y স্কয়ার, 4 দ্বারা গুণ করে দিছি। তাহলে এখন থাকবে 2y মাইনাস এক্স আর 4 আর 3 7, 7x স্কয়ার মাইনাস 10xy প্লাস 4y স্কয়ার। এই হলো আমাদের উত্তর। আশা করি আপনারা সবাই এটা বুঝতে পারছেন। এটা একটু বড় হইলো কেন, যে এখানে সূত্রটা একটু মানে সূত্রের প্রক্রিয়াটা একটু বড় মনে হচ্ছে তাই, তাছাড়া অঙ্কটার জটিলতার কিছু নাই। এখানটা এসে একবারে 4 লিখছি, কেন লিখছি 4, যে সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি, যদি ওখানে আবার 2 লিখতে হয় তাহলে 2 ইনটু এত সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার, তার মানে একটা থার্ড ব্র্যাকেট আসবে। দরকার কি আমাদের, আমরা এইটার যখন স্কয়ার হবে তার মানে 4 আর এইটার স্কয়ারটা রেখে দিছি। একবারই যদি আবার সূত্রে ভাঙতাম তাহলে আবার তোমাদের একটু প্রবলেম হতো। তো আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পারছেন। এরপরে আমরা করব আজকের লেকচারের 40 নাম্বার অঙ্ক। 40 নাম্বার হচ্ছে মিডল টার্ম বা মিডল ফ্যাক্টরের অঙ্ক। হ্যাঁ, 40 নাম্বারটা হচ্ছে মিডল টার্মের অঙ্ক। দেখেন এখন 40 নাম্বার, এখান থেকে আমরা অঙ্কটা প্রথমে কিভাবে করতে পারি স্যার? এটা গুণ করো, 10 গুণন 6, 6 10 60। আচ্ছা, 10 গুণন 6 করলে 6 10 60 হয়। তাহলে এখন আমাদের বানাইতে হবে 11, 15 4 15 60, 15 গুণ 4 করলে 60 হয়, আর 15 থেকে 4 বিয়োগ করলে 11 হয়। তাহলে এখন দেখো 10 পি স্কয়ার প্লাস 15 পি কিউব মাইনাস 4 পি কিউব মাইনাস 6 কিউ স্কয়ার। এখান থেকে এখন কমন নেওয়া যায়, 5 পি কমন যায়, 5 দুগুণে 10, 3 5 15 মাইনাস 2 কিউ কমন নাও, তাহলে 2p প্লাস 3q। এখন 2p প্লাস 3q আর 5p মাইনাস 2q, এইটাই হচ্ছে আমাদের উত্তর। এখানে আর কিছুই করা যায় না। দেখেন এই সবই হচ্ছে মিডল টার্ম। তাহলে 5p 2p প্লাস 3q মাইনাস 2q, এরপর হচ্ছে 2p প্লাস 3q। তা এভাবেই হচ্ছে আমাদের এই মিডল টার্মের অঙ্কগুলো করে নিতে হবে। এরপর হচ্ছে 41 নাম্বার। 41 নাম্বার কি আছে, এটা কিন্তু আমাদের ধরে করতে হবে। 41 নাম্বারটা আমাদের কি করতে হবে, ধরে করতে হবে। টু ইন্টু এক্স প্লাস ওয়াই এর হোল স্কয়ার, 3 ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস 2। ধরি এক্স প্লাস ওয়াই ইকুয়াল এ, প্রদত্ত রাশি 2a স্কয়ার 3a মাইনাস 2, 2 দোকানে 4 মাইনাস 4a প্লাস a মাইনাস 2,
4 থেকে 1 গেলে 3 থাকে, 2 কমন নাও, 2a কমন নিলে 2a কমন নিলে থাকবে এখানে শুধু a মাইনাস 2 দোকানে 4 প্লাস 1 কমন নাও, a মাইনাস 2, a মাইনাস 2, 2a প্লাস 1, এটাই উত্তর। এরপর 42 নাম্বারে কি আছে, ax স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস a, কোনো জটিল অঙ্ক না, এটা গুণ করে দাও তারপরে কমন নাও, ax স্কয়ার প্লাস a স্কয়ার এক্স প্লাস এক্স প্লাস a। এখন কি করবা, এখন a x থেকে x কমন নাও, এখান থাকবে x প্লাস a, আর এখান থেকে প্লাস 1 কমন নাও, x প্লাস a, তাহলে এখন x প্লাস a বাকি থাকে x প্লাস 1, এটাই উত্তর। এটাই হচ্ছে আমার অঙ্কের রেজাল্ট। এরপর 43 আর 44, 43 নাম্বারটা মিডল টার্ম, 44 নাম্বারটা একটু সূত্র প্রয়োগ করতে হবে। এটাকে শুধু গুণ করা হয়েছে, গুণ করে ডাইরেক্ট কমন নিয়েছি, কারণ এখানে এক্স স্কয়ার আর এ স্কয়ার এক্স, এক্স কমন যায় এক্স প্লাস এ, প্লাস 1 কমন নিয়েছি এক্স প্লাস এ, তাহলে এক্স প্লাস এ এক্স প্লাস 1। ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা করব আমাদের আজকের লেকচারের 43 নাম্বার অঙ্ক। দেখো, তাহলে এখান থেকে কোনো কিছুই কমন যায় না, তাহলে 12 গুণ 15 করলে কত হয়, 12 গুণ 15, 5 বারং 60, 12 কে 12, 180, 12 গুণ 15 180, আমার বানাইতে হবে হচ্ছে কত, -11, তাহলে 180, 20 গুণ 9 করলে 180 হয়, আর 20 থেকে যদি 9 বিয়োগ করি তাহলে কত হয়, 11 হয়। তবে যেহেতু -11, তাহলে এটা মাইনাস নাও আর এটা প্লাস নিবা। তাহলে এখন দেখো, 15x স্কয়ার মাইনাস 20xy প্লাস 9xy মাইনাস 12y স্কয়ার। এখন এখান থেকে 5x কমন যাবে, 3 5 15 মাইনাস 4y, এখান থেকে প্লাস 3y কমন নাও, তাহলে 3 3 9, 3x মাইনাস 3 4 12 y, এরপরে 3x মাইনাস 4y, 5x প্লাস 3y, এটাই উত্তর, এটাই উত্তর। এরপরে করব আমরা 44 নাম্বার। তো দেখো এখানে 15x স্কয়ার মাইনাস 11x মাইনাস 12, 12 গুণ 15 180, 9 গুণ 8 20 গুণ 9 180, 20 থেকে 9 গেলে 11 থাকে, এই হলো উত্তর। এরপর 44 নাম্বারে আছে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস 2b কিউব, 2b কিউব। এই যে অঙ্কটা, এই অঙ্কটা আমরা বুঝবো কিভাবে, কিভাবে করব। তাহলে দেখো এখানে a কিউব আছে, এখানে 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার সূত্রের ফরম্যাটে আছে, এখানে যদি একটা মাইনাস b কিউব হয় তাহলে তো হয়ে যায়। তাহলে এখানে যেহেতু মাইনাস 2b কিউব আছে, একটা একটা আলাদা আলাদা করো, মাইনাস b কিউব আর মাইনাস b কিউব, তাহলে আমরা সূত্রে বসাইতে পারবো। তাহলে দেখেন, a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব মাইনাস b কিউব। তাহলে এখন এখান থেকে এই পর্যন্ত a মাইনাস b এর কিউব, আর ওখানে হচ্ছে b কিউব। এখন আবার a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউব মানে কি, a মাইনাস b, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এখন এই দেখো, a মাইনাস বি যোগ করলে মাইনাস 2b, a স্কয়ার মাইনাস 2ab
প্লাস বি স্কয়ার, আবার এটা a মাইনাস বি হোল স্কয়ার সূত্র, আর এটা দিয়ে গুণ করো ab মাইনাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন a মাইনাস টু বি, এ স্কয়ার আছে একটা, এইটার এটা কাটা যায়, মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। কিভাবে হইলো? দুইটা এবি থেকে একটা এবি বিয়োগ করলে এবি থাকে, আর এখানে একটা এ স্কয়ার আর বি স্কয়ার বি স্কয়ার কাটা গেছে, এখানে একটা বি স্কয়ার। এই হচ্ছে আমাদের অঙ্কের রেজাল্ট। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আমাদের 4.3-এর অনুশীলনীর যে অঙ্কগুলো আছে সবগুলো আমরা লেকচার বাই লেকচার 1 থেকে 7 নম্বর লেকচারে আমরা এই অঙ্কগুলো সাজিয়েছি। এরপরের যে দুটো লেকচার থাকবে আমাদের আরো, সেই লেকচার দুটো হচ্ছে পাঠ্য বইয়ের কাজের অঙ্কগুলোর উপরে, আর দুইটা লেকচার আমরা দিব। তাহলে আমাদের পূর্ণাঙ্গ একটা সিরিজ তৈরি হবে 4.3-এর উপরে। স্টুডেন্ট, যদি আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা। অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো একটা লেকচারে।